এখন আর নববর্ষের দিন নতুন জামা বা শাড়ি পরে সুন্দর সাজুগুজু করে ঘুরতে না বেরোলেও নববর্ষটা কিন্তু এখনও আমার কাছে একই রকমই স্পেশাল। কারণ এই উৎসবটা আমাকে আমার ছোটবেলার কথা সবচেয়ে বেশি মনে করায়। সেই নিম হলুদ বাটা দিয়ে স্নান করা থেকে শুরু করে আর সন্ধ্যাবেলায় সব বন্ধুরা মিলে বাবার দোকানের হালখাতায় যাওয়া, দুর্গাপুজোর থেকে কম কিছু মনে হতো না। সব আত্মীয়দের সেই সন্ধ্যাবেলায় বাড়িতে আসা, আর অবশ্যই তার সাথে সবার হাতের পাঁচনের বাটিগুলো। পাঁচন ছাড়া নববর্ষ হয় নাকি? বাঙাল মানে ওপার বাংলার মানুষরা অবশ্যই জানেন পাঁচন কি। এটা অনেকটা সেই গোটা সিদ্ধ খাওয়ার নিয়মের মতনই, কিন্তু এই তরকারির রন্ধন পদ্ধতিটা আলাদা এবং স্বাদেও দুর্দান্ত হয়। কিন্তু একটা বিষয় ভেবে খুব অবাক হতাম, এত লোকের পাঁচনের সবজি কাটতে মশলা করতে মা জেঠেদের মুখে কোনো অস্বস্তি নেই। অন্যান্য দিন তো এই গরমে এর অর্ধেক সবজি কাটতেও বেচারাদের মুখ শুকিয়ে যেত। বড় হয়ে বুঝলাম উৎসবটা বোধহয় একেই বলে। প্রকৃতি তো একই নিয়মেই চলে, দিনরাতের হিসেবটাও একই থাকে, ফারাকটা হয় শুধু মেজাজের। উৎসবকে তো উৎসব মানুষই বানায়। তাই মা, পমা আর দিদা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ছোটবেলার পয়লা বৈশাখগুলোকে এত স্পেশাল করে তোলার জন্য।